আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। আই হোপ সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখে নেবেন, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। শুরুতেই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন। আর যদি প্রথমবারের মতো দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে এমরান গ্রিন হাউসের চ্যানেলের পাশেই থাকুন। আজকের ভিডিওতে থাকছে গার্ডেন থেকে বেগুন হারভেস্ট করে তারপরে কিভাবে খুব সামান্য অল্প তেলে ভাজি করলাম। না দেখলে মিস করবেন। আর এই যে ইয়ামি স্যুপ সম্ভব হলে এটাও দেখাবো। এই তো আজকে দেখুন আমাদের গার্ডেন থেকে এগপ্ল্যান্ট বেগুন উঠিয়ে আনছি। এগুলি হলো স্লাইস করে কাটবো, কিভাবে কাটি দেখতে থাকুন। আর এগুলি হলো ওভেনে ফ্রাই হবে। এই যে এরকম গোল গোল স্লাইস করে কেটে ফেলবো সবগুলাকে। এই যে প্রায় অনেকগুলি কেটে ফেলছি। এভাবে আমি সবগুলিকে কেটে নিব। এই যে এরকম গোল গোল করে কেটে নিলাম। আর এইটাকে কাটবো এখন একটু অন্যরকম করে। এটাকে আমি দেখি, এটা হলো এখান থেকে একটু ফেলে দিব। তারপরে এটাকে আমি এই যে এইভাবে এটার ইটা ফেলবো না, বোটাটা ফেলে দিব না, বোটাটা থাকবেই। এটা শুধু আমি এরকম হলো চিকন চিকন করে স্লাইস করে এইভাবে আগে কাটবো। তারপরে কিভাবে কাটি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে কাটলাম। এই যে এইভাবে একটা ফ্লাওয়ারের মতো হবে। তারপরে দেখুন এইটার এখন এইভাবে কাটবো আড়াআড়ি করে।
এই যে দেখুন এটাকে কাটলাম এই যে এইভাবে, এটাকেও হলো ওটার মশলা দিয়ে মাখাবো, তারপরে দেখাবো ফ্রাই করার পরে কেমন হয় এটা। এই যে দেখুন একদম ফ্লাওয়ারের মতন হবে এটা ফ্রাই করার পরে। আসলে ঠিক করলাম যে ওটা একটু বেশি মোটা হয়ে যায়, হয়তো ফ্রাই হবে না ঠিক মতো, এর জন্য আমি এটাকে এই যে 2 পিস করে নিলাম, মাঝখান দিয়ে এইভাবে 2 পিস করে নিলাম যাতে মশলাগুলি ভালোভাবে ঢুকবে। আর এই যে দেখুন অনেক সুন্দরভাবে মশলা ঢুকবে, তারপরে আমি দেখাবো কি করি। থ্যাংক ইউ। ভিতরে এখন এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, আর এই যে মরিচের গুঁড়ি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে এখন মেখে নিব। এরকম উল্টা পাল্টা করে মেখে নিব। আর ওইটাকেও অনেকগুলি তো, যার জন্য ওইটা একটু পরে নিব, আবার এগুলি আগে মেখে নিই সুন্দর করে। এই যে আমার মাখানো শেষ, এখন এই যে ট্রের ভিতরে দিয়ে দিব। ট্রেতে একটু তেল স্প্রে করে নিয়েছি যাতে ওভেনে দিব এটা হলো না হয়ে যায়, নিচে লেগে না যায়। এই তো এখন এই যে এইভাবে দিয়ে দিব। এই তো এখানে এক ট্রে হয়ে গেল। এই যে দেখুন কেটে রাখা বেগুনগুলি আমি একেবারে সুন্দর করে সব মশলা দিয়ে একদম ভিতরে ভিতরে, এই যে দেখুন ভিতরে ভিতরে একদম মশলা চলে গিয়েছে, সুন্দর করে মেখে নিয়েছি। এখন এভাবে দিয়ে দিব, আর বাকি বেগুনগুলি এই পাশে দিয়ে দিলাম। বেগুন ভাজি করার জন্য রেডি। তো এটা থাক এখানে, আমরা ওভেনে একসঙ্গে দিয়ে দিব। আর হলো আমার মেয়ে করবে এই যে স্যালমন ফিশ, এই ফিশটা আমার মেয়ে বেক করবে ওভেনে। এই যে এখানে সব মশলা আছে, সব মশলা ও দিয়ে ও হলো বেক করবে, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে স্যালমন ফিশগুলি সুন্দরভাবে ও মেখে নিল, এখন এটার উপরে লেমন দিয়ে দিল। এটা এই যে বেগুন ভাজি হবে, আর এই ট্রেটাও ওভেনে দিয়ে দিবে। বেগুন ভাজির সঙ্গে এই স্যালমন ফিশও বেক হবে। আর এই যে লেমন আরেকটা হলো স্কুইজ করে সব ফিশগুলির উপর দিলে সুন্দর একটা স্মেল আসে, আর হলো খেতেও অনেক টেস্ট হয়। এই যে বেগুন তো এদিকে রেডি, সব একসঙ্গে যাবে ওভেনে। ওরা এগপ্ল্যান্ট অনেক লাইক করে, আর এই যে স্যালমন ফিশ এগুলি তো বোন নাই, ওদের খুব ফেভারিট এগুলি। এই যে দেখুন ভিউয়ার্স, স্যালমন ফিশ বেক করা শেষ। ওভেনে 425 ডিগ্রিতে 15 মিনিট বেক করেছিল, আর প্রি হিট করে ওভেন নিয়েছিল 15 মিনিট, আর বেক করতে লাগছে 15 মিনিট। অনেক সুন্দর একটা স্মেল এসেছে, আর দেখতেও দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন 2 ট্রে বেগুন দিয়ে দিলাম ওভেনের ভিতরে, এটাও 350 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিট বেক করব। এভাবে ওভেনে বেক করলে খুব অল্প সময়েই অনেকগুলো বেগুন একসঙ্গে বেক হয়ে যায়। এই যে দেখুন এগপ্ল্যান্ট বেক করা শেষ। এই যে যেগুলি ফ্লাওয়ারের মতো করে চিকন চিকন করে কেটেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে বেক করার পরে। আর এই ট্রে তো বেশ কিছু খাওয়াও হয়ে গেছে। অনেক ইয়ামি, অনেক মজার এগপ্ল্যান্ট বেক। এভাবে করে আপনিও খেয়ে দেখুন, একবার করলে বারবার করতে ইচ্ছা হবে। এই যে দেখুন ভিউয়ার্স, হেলথি স্যুপ। এই স্যুপটা কুক করা হয়েছে 3টা জিনিস দিয়ে, টোফু, সিউইড আর মিসো। অনেক ইয়ামি স্যুপ। সম্ভব হলে আরেকদিন আমি কুক করে দেখাবো আপনাদের। অনেক হেলথি। সিউইডগুলি গ্রিন, আর টোফু ওই যে সাদা সাদা
স্কোয়ার করে কাটা, ওগুলি হলো টোফু। অনেক ইয়ামি স্যুপ। আমরা কিন্তু অনেকেই এভাবে স্যুপ মেক করে খাই না। ওই টোফুটা অনেকে সালাদে ইউজ করি, আবার সিউইডটা অনেকেই এমনিতেই খায়। আজকে ভিডিওটা একটু লং হওয়ার কারণে আমি স্যুপ কুক করা দেখাতে পারলাম না, নেক্সট ভিডিওতে দেখাব। আজকের ভিডিওতে সবগুলি রেসিপি ছিল অনেক ইজি, সিম্পল আর অনেক বেশি হেলদি। সিউইড টোফুর স্যুপটা চাইনিজ রেস্টুরেন্টে বেশি পাওয়া যায়, অনেক হেলদি আর ইয়ামি। আর এই যে বেগুন ভাজি করলাম ওভেনে, এটা তো ধরতে গেলে খুব সামান্য তেলে এভাবে বেক করে খান, টেস্ট যেমন অনেক ভালো হয়, অন্যদিকে অনেক হেলদিও। বেগুন বেক করার পাশাপাশি স্যালমন ফিশও বেক করে নিলাম ওভেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে।